আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন, যুদ্ধের ময়দান থেকে সন্ধ্যাবেলা আসলেন, আশা ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমাকে এক গ্লাস পানি দাও, আমি পানি পান করব। নবীজির কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানি আনতে গেলেন। পানি আনার পর দেখলেন নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমায়া গেছে। আপনারা যদি ফুটা মারা হাওয়ার থেকে বন্ধ থেকে খাস করে আসেন তাহলে শরীর কান্ত। যারা পরিশ্রম করে না তাদের শরীর একরকম, যারা করে আরেক রকম, ফলই ঘুম ধরে যায়, আছে কিনা নাই? যুদ্ধের ময়দান থেকে হযরতে আলী আসলেন, সঙ্গে সঙ্গে ঘুমায়া গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানি নিয়ে আসলেন, পানি এনে দেখেন ঘুমায়া গেছেন। আমরা হইলে কইতাম, হই হই উঠো না, পানি খাইতে হয় না, পানি খাইতে হয় না। কিন্তু ফাতেমা জাগান না, আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে জিহাদ করে আসছেন, শরীর কান্ত, ঘুমায়া গেছেন, আবার পানির গ্লাসও রাখেন না। হঠাৎ করে চাইবেন, যদি চাইয়া না পান আবার কষ্ট পাইবেন, এই জন্য পানির গ্লাস হাতে নিয়ে রইলেন। থাকতে 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 এই মুহূর্তের মধ্যে মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিয়া দিলে। ফজরের আজান যখন মসজিদের মধ্যে হয়ে যায়, সারাটা রাত নবীর কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানির গ্লাস নিয়ে সারাটা রাত দাঁড়াইয়া থাকলেন। ফজরের আজানের শব্দ যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে যখন ঢুকলো, ঘুম ভাঙলো। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়াইয়া আছে। আপনারা বলেন তো দেখি, হযরতে আলী খুশি হবেন নাকি বেজার হবেন? আর হযরে কোন খুশি হইয়া দোয়া করলেন, সঙ্গে সঙ্গে বললেন, ফাতেমা রে, এই ঘটনা তুমি আল্লাহর পয়গম্বরকে জানাইও না, কারণ আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা মেয়ে, আপনাদের মেয়েকে যদি বিয়া দেন সিলেট শহরে, জানেন যদি একটু কষ্ট করছে, একটু হইলেও বাবা হিসাবে কষ্ট লাগবে কিনা লাগবে না? ফাতেমা, তুমি নবীজিকে এই ঘটনা জানাইও না, তুমি নবীজিকে ঘটনা জানাইও না। ফাতেমা বললেন, হ্যাঁ নবীর সাহাবী আমি জানাইব না। যদিও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জানান, হযরতে আলী যদিও না জানান, মহান রব্বুল আলামিন ঘটনায় খুশি হইয়া জিবরাইলকে পাঠায়া পুরাটা ঘটনা বিশ্বনবীকে জানায়া দিয়েছে। পরের দিন সকালবেলা বিশ্বনবী ফাতেমার ঘরের মধ্যে হাজির হইয়া বললেন, ফাতেমা রে, গতকাল রাত কি কি ঘটনা ঘটলো? কই আব্বা কোন ঘটনা? কই কেন এরকম এরকম পানির বিষয়ে কি ঘটনা? কই আপনি কিনতে কে জানলেন? কই কোথায় ঘটনা ঘটলো? কই আব্বা এরকম এরকম ঘটনা, আপনার দামান এরকম আসছেন, পানি চাইলেন, ঘুমায় গেলেন, দাঁড়ায় থাকলাম, এই মুহূর্তের মধ্যে আপনি কই থেকে জানলেন? কয় আমি কোথায় থেকে জানলাম রে মা, তুই যদিও না জানাস, আলী যদিও না জানায়, মহান রব্বুল আলামিন খুশি হইয়া জিবরাইলকে পাঠায়া সব খবর আমাকে জানাইয়া দিয়েছেন। ওরে আমার কলিজার টুকরা ফাতেমা, শুধুমাত্র তাই না, শুধুমাত্র তাই না, আরেকটা পুরস্কারও তোমার দিয়ে দিছেন। আরো জোরে কোন, আরো জোরে কোন না, আরেকটা পুরস্কার তোমার দিয়ে দিছেন। আব্বা সেই পুরস্কার কি? কই সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তুমি যে তোমার স্বামীর এত বড় খেদমত করলে, মহান আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের মহিলাদের সন্তানী ঘোষণা করে দিয়েছে। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, এই জন্য মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন, তাদেরকে কলা কৌশলে বুঝাইয়া সুজাইয়া চলানোর দরকার আছে কিনা নাই? এই জন্য আমার ভাই বন্ধুরা, আমি যেটা বলতেছিলাম, তাদের প্রতি আমাদের উপরে তাদের যে হকগুলি আছে আমরা কয়জন আদায় করি? এই হকগুলির মধ্যে প্রথম নম্বর হলো মোহর আদায় করা। আমরা কয়জন আছে মোহর আদায় করি? লেখায় নেই 5 লক্ষ 10 লক্ষ, আদায় করি কয়জনে? এইটা হলো প্রথম। এরপরে না বাসস্থান, এরপরে না বরণ পোষণ, আগে তো মোহর একটা। আর তাদের যেগুলি আছে, তাদের প্রতি আমাদের যেগুলি হক আছে, এইগুলি হলো
স্বামীর কথা মানা, স্বামীকে ইজ্জত দেওয়া, যা যেদিকে নিষেধ করে মানা, যেদিকে আদেশ করে দেওয়া, এইগুলি মালের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, সবাই সবার হক জানে, কিন্তু সহজে কেউ আদায় করে। আসুন আমার ভাইয়েরা, পুটামারা গ্রামের মধ্যে কয় হাজার ভোট আমি জানি না, তবে অনুমান করে এইটা বলতে পারি যে যত মানুষ গ্রামের মধ্যে আছে এর 100 ভাগের 200 ভাগের 1 ভাগও মনে হয় আমরা না। কি কোন আমরা যে অল্প সংখ্যক মানুষ বসে আছি, আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? আরো জোরে করলাম, কি পরিমাণ লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা এই জায়গার মধ্যে বসা বসা তারা কি করতে আছে? আপনারা বলবেন, হুজুর আমরা কি করতেছি আল্লাহ বোঝা যায়, জানেন না যে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন? আল্লাহ জানেন না? আল্লাহ জানেন ভবিষ্যতে কি হবে সব জানেন, কিন্তু আপনারা প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ জানার পরে আবার ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করবেন? প্রশ্ন আছে কিনা নাই? এর জবাব আল্লাহ সূরাতুল বাকারার একখানা আয়াতের মধ্যে দিয়েছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে আল্লামা ইমাম বগবী সহ তাফসির কারকগণ লেখেন, আল্লাহ যখন আদম জাতিকে সৃষ্টি করবেন, মানব জাতিকে সৃষ্টি করবেন, মানুষকে যখন সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি তো দুনিয়ার মধ্যে মানব জাতি আদম জাতি সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের পরামর্শ কি? তারা ডাক দিয়ে কয়, কালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন, ওরা দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ করবে, মাইদাঙ্গা করবে, কুনাকুনি করবে, রক্তপাত ঘটাবে, আপনার ইবাদত বন্দেগী করবে না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনার ইবাদত, আপনার প্রশংসার জন্য তো আমরা ফেরেশতাই যথেষ্ট, আর মানুষ সৃষ্টি করার কি দরকার? কি বলছিল ফেরেশতারা? আমরা ইবাদত বন্দেগী করব না, আল্লাহকে স্মরণ করব না, মারামারি কাটাকাটি করব। এখন কি আমরা মারামারি কাটাকাটি করতেছি না আল্লাহর ইবাদত করতেছি? পুটামারা গ্রামের মধ্যে যদি একজন কয়, এই বেটা এর দায়িত্ব দিস না, পারতো না, কম বয়স মানুষ, বয়স কম, পারতো না, দায়িত্ব দিস না। কিন্তু এই লোকটাই বুঝের, বয়স কম হইলেও যোগ্যতা আছে, দায়িত্ব দিয়া দিল, 1 বছর সুষ্ঠুভাবে পালন করলো, আর একদিন তারে ফুটা মারা রাস্তা পাইলে কইব, তুই নি কইসলে পারতো না, দেখছেন পারছি কিনা, পারছেন বলে কিনা বলে না? তোমরা বলছিলে মানুষ সৃষ্টি করলে মারামারি কাটাকাটি করবে, তাহলে দেখতো দেখি আমার বান্দারা এখানের মধ্যে বসে বসে কি করতেছে, দেখে কি করতেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধুমাত্র তাই না, ফেরেশতারা জবাব দিবে, মাওলা আপনার বান্দারা বসে বসে আপনাকে স্মরণ করছে, আপনার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে, আমার বান্দারা যে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছে, তারা কি কোনোদিন আমি আল্লাহকে দেখছেন? 3-4 দিন একজনও দেখেন নাই, কেউ দেখেন নাই না। মালিক রে, আপনার বান্দারা কোনোদিন আপনাকে দেখে নাই, তাহলে কিসের কারণে ইবাদত করছে? জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে, আমার বান্দারা যে জান্নাতের আশায় ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে, আমার বান্দারা কি কোনোদিন আমি আল্লাহর তৈরি জান্নাতটাকে দেখছে? কেউ দেখেন নাই, একজনও দেখেন নাই না। মালিক গো, আপনার বান্দারা কোনোদিন জান্নাতটাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে, আমার বান্দারা কোনোদিন আমি আল্লাহকে দেখে নাই, অথচ আমার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে। আমার জান্নাত কোনোদিন দেখে না, জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে, আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো, তারা যদি আমি আল্লাহর তৈরি জান্নাতটাকে দেখতো, তাহলে জান্নাতের আশায় রাত দিন 24টা ঘন্টা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। ফেরেশতারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমার যেই সমস্ত বান্দারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর
একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আসুন ভাইরা, ভূমিকা বেশ লম্বা করব না। আমি যে বিষয়টা, যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই জন্য ভূমিকা বেশ লম্বা করব না। তবে আলোচনা শুরু করার আগে আপনাদেরকে দুই একটা কথা সংক্ষেপে জিজ্ঞাসা করলে আপনারা মানবেন তো ইনশাআল্লাহ? প্রথম কথা হলো, আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবার আমলের নিয়তে শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? 2 নম্বর, আমার সাথে একটু হানা বললেন, তাহলে আমি বুঝবো আমি সুনামগঞ্জের মানুষের কথা আপনারা কোম্পানিগঞ্জের মানুষরা বুঝতেছেন। 3 নম্বর যে কথাটা, ছোটো বাচ্চারা তোমরা কোনো কথা বলবে না, কথা বললে সমস্যা হয়, কেউ কোনো দিকে আকার ইঙ্গিত করবে না। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শুধু আপনাদের জন্য জরুরি না, আপনাদের চাইতে আমার মা বোনদের জন্য শোনা বেশি ইচ্ছা লাগবে না। আমার হুজুরে শুধু চা দিলাম, আমার লাগবে না। আপনাদের চাইতে মা বোনদের জন্য ওয়াজটা শোনা আরও বেশি জরুরি। এই জন্য আমি ফুটামারার মা বোনদেরকে আমি অনুরোধ করব, ও মা বোনেরা, আপনারা ওয়াজটা ঘরের ভিতর তাক্কা তাক্কা শুনেন। আর এখনো ফুটামারা গ্রামের যে সমস্ত পুরুষেরা গড়ের মধ্যে আছে, আইতে না চাইলে দাক্কায়া দুক্কায়া হইল মাহফিলে হটাই দিন। একমত আছেন আপনারা আমার সাথে? আছেন তো? ধাক্কা জুড়ে মারলেও সমস্যা নাই। কি করেন আপনারা? আবার বেশি জোরে মারলে মেলার জায়গায় ওয়াজের মধ্যে যাইতাম না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পুরুষদেরকে আপনারা পাঠাইয়া দিলে আপনাদেরই লাভ। কারণ আজকে বিষয় যেটা, এটা হলো স্বামী এবং স্ত্রীর হক সম্পর্কে কিছু আলোচনা করব। কারণ তারা যদি ফাটাইয়া দেওয়া হয়, তারা কিছু বুঝতে যাচ্ছে, তার হক গিয়ে আদায় করবো কিনা করতো না। এর লাগে আপনারা যে সমস্ত পুরুষেরা গড়ে আছে, এখন তাড়াতাড়ি ফাটাইয়া দেন মাহফিল বলে। আজকে কি আওয়াজ হইব হুজুরে স্বামী স্ত্রীর হক সম্পর্কে। আসুন আমার ভাই বন্ধুরা, স্বামী স্ত্রীর হক সম্পর্কে কিছু আলোচনা করব, গুরুত্ব সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আজকে আমরা যারা স্বামী আছি, ওরা স্ত্রীদের হক পুরোপুরিভাবে আদায় করছি কি না এটা আমরা দেখব। আর মাইকের আওয়াজ দিয়ে সমস্ত মহিলা স্ত্রীদের কানে পৌঁছিতেছে, আমরা স্বামীদের হক কি পরিমাণ আদায় করতেছি তাও দেখব। আসুন আমার ভাই বন্ধুরা, স্বামী স্ত্রী হলো যতগুলি বন্ধন, হালাল বন্ধন পৃথিবীর মধ্যে আছে, সবগুলি বন্ধনের মধ্য থেকে সবচেয়ে বরকতওয়ালা, রহমতওয়ালা, ফজিলতওয়ালা বন্ধন হলো বিবাহ বন্ধন। এই বিবাহ বন্ধন একজন পুরুষ যত কোটি টাকার মালিক হোক না কেন, কোটি কোটি টাকার মালিক, ব্যবসা আছে, এই ব্যবসা সেই ব্যবসা, কিন্তু সে বিয়া করে না, তার সাথে একজন মহিলা জড়ায় না, সম্পর্কে জড়ায় না, অর্থাৎ সে বিয়াতি না, আবিয়াতি, যত কোটি টাকার মালিক হোক না কেন, তার জীবনটা পূর্ণ হয় না। ঠিক তেমনি ভাবে একটা মহিলা যত কোটি টাকার মালিক, যত বড় শিক্ষিত, যত বড়ই হোক না কেন, যদি একজন পুরুষ তার জীবনে না আসে, তার জীবনটা পূর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি কইরা আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি কইরা দুইজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিছেন কিনা? দেন নাই। স্বামী স্ত্রীর কি পরিমাণ হক? অনেকগুলি, একজনের উপর আরেকজনের 17টা হক। আমি যদি ধারাবাহিকভাবে আলোচনা করি, আধা ঘন্টা কইরা ধরলেও কত সময়, 10 মিনিট করে দিলে অনেক সময়, টাইম কম। সুতরাং আমি কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব স্বামী স্ত্রীর উভয়ের হক সম্পর্কে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আসুন আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার পুটা মারার মা বোনেরা, কাম দিয়া মনোযোগ সহকারে শুনেন, একটা স্ত্রীর দাম কি পরিমাণ, আল্লাহওয়ালা দিনদার একজন স্ত্রীর দাম কি পরিমাণ, মহিলার কি পরিমাণ দাম আমার ভাইয়েরা। আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরাটা দুনিয়াই হলো সম্পদ। যেমন এইটা একটা সম্পদ, মোবাইল একটা সম্পদ। এই মোবাইলের দাম বেশি নাকি এই মাইকের দাম বেশি? বলেন না, আপনারা বোঝার জন্য বলতেছি। এই যে মনে করেন আমার এই কুটটা আছে, কুটের দাম বেশি না একের জমিনের দাম বেশি?
একর জমিনের দাম বেশি, তাহলে বোঝা যায় দুনিয়ায় সম্পদ কিন্তু দামে দামে সম্পদে বেশ কম আছে কিনা নাই, কম দাম আছে বেশি দাম আছে কিনা নাই। আল্লাহর পয়গম্বর বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাগিদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াটাই হলো সম্পদ, কিন্তু সবচাইতে বড় সম্পদ কোনো মানুষের যদি একজন নেককার বিবি থাকে, একজন নেককার স্ত্রী থাকে, তাহলে ওই নেককার স্ত্রীর চাইতে আর কোনো সম্পদ বড় হতে পারে না। আল্লাহর রাসূল আরো বলেন কি পুরুষদের সম্পর্কে বলেন, লম্বা একটা হাদিস তিরমিজি শরীফের লম্বা হাদিসের শেষ অংশে আছে। আল্লাহর রাসূল বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে কোন পুরুষ জানেন সবচেয়ে উত্তম? খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, যার বউয়ের স্ত্রী কইব আমার স্বামী যত বড় বালা। আপনি যত বড়, আমি যত বড় হুজুর, আপনি যত বড় পীর, যত বড় চেয়ারম্যান ইউনিয়নের মানুষ, কাউন্টার চেয়ারম্যান যত বালা, কোনো অহংকার নাই, কোনো টাকা মাইরা খায় না, কোনো টেন্ডারবাজি করে না। সবাই যদি কয় বালা, ঘরের বেগমে জানে বালা না বাদ। জোরে কম, বেগমে আসল খবর জানে। একজন বন্ড পীর সবাই এসে কয় আমাদের পীর 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 পূজা করে, কিন্তু ঘরের স্ত্রী জানে আমার স্বামী আসল পীর না বন্ড পীর। এই জন্য স্বামীর সব খবর আসল খবর কে জানে? আরো জোরে কোন। এই জন্য আল্লাহর রাসূল বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। কোন স্ত্রী যদি স্বীকৃতি দিয়ে দেয় আমার স্বামী বালা, আমার স্বামী বালা, আল্লাহর পয়গম্বর বলেন তার চাইতে আর ভালো মানুষ হতে পারে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর কোন মহিলা সবচাইতে উত্তম মহিলা? মহিলা তো কত ধরনের মহিলা পৃথিবীর মধ্যে আছে, সবচাইতে উত্তম মহিলা কোন মহিলা? আল্লাহর রাসূল জবাবে বললেন যেই মহিলার দিকে স্বামী তাকাইলে আনন্দ পায়। জোরে কন্যা, কি পায়? আনন্দ পায়। আনন্দ পাইতে গেলে চেহারাটা ফেসার মতো বানায় রাখলে আরাম আনন্দ পাইবে না, হাসর জল্ল তাকলে আরাম পাইবে। যদি কোনো স্ত্রী হাসি হাসি থাকে, সুন্দর সুন্দর কথা বলে, স্বামীর কথা মানে, তাহলে আনন্দ হবে কিনা? হবে না। আল্লাহর রাসূল বলেন যার চেহারার দিকে স্বামী তাকাইলে আনন্দ পায়, স্বামী যেটা করার কথা বলে আদেশ করে তা পালন করে, যেটা নিষেধ করে তা মান্য করে, আল্লাহর রাসূল বলেন তার চাইতে আর কোনো উত্তম মহিলা না। স্বামীর কি পরিমাণ দাম আমার মা বোনেরা শুনেন। আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর বুশামেনা সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আমাদের মন চায় আপনাকে সেজদা দিতে, আপনাকে সেজদা দিতে মন চাই গো নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমরা সবাই সেজদা দিব। আল্লাহ তাআলা কাউকে সেজদার অনুমতি আসেনি? আরো জোরে কোন আসেনি? কোনো পীরকে সেজদার অনুমতি আসেনি? কোনো বাবাকে কাউকে নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদার অনুমতি নাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরাম রে, আল্লাহর কুদরতি পা ছাড়া কাউকে সেজদার অনুমতি নাই। কিন্তু এই দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ ছাড়া কাউকে দুনিয়ায় কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতেন, তাহলে আমি বিশ্ব নবী দুনিয়ার সব মহিলাদেরকে বলতাম, ও মহিলারা তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা দাও। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন আল্লাহর
নারী তার স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়া থেকে যাইতে পারে? কোন জায়গার মধ্যে আছে স্বামী আগে মারা যান, কোন জায়গার মধ্যে আছে স্ত্রী আগে মারা যান। স্বামী যখন মারা যান তখন মরা অবস্থায় স্বামী স্ত্রীর প্রতি যদি রাজি থাকে, আর স্বামী আগে মারা গেছে অথবা স্ত্রী আগেই মারা গেছে কিন্তু স্বামীটা রাজি ছিল, আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো স্বামী মারা যায় এই অবস্থায় স্ত্রীর উপর স্বামী খুশ থাকে, ভালো থাকে, তার উপর রাজি থাকে, মহান রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আমাদের সমাজের মধ্যে এমন অনেক মহিলা আছে স্বামীর মুখাপেক্ষী, স্বামী দিলে খাবে, নাইলে খাবার সিস্টেম নাই। হ্যাঁ, কেউ কেউ আছে মনে করেন নিজে চাকরি করে, ইসলামে মানক আর না মানক এটা ভিন্ন কথা। কেউ আছে তার ব্যক্তিগত সম্পত্তি, কিন্তু কিছু কিছু মহিলা আছে স্বামীর মুখাপেক্ষী, স্বামী দিলে খাবে, স্বামী দিলে পড়বে, স্বামী যদি জর্দা খাবায় খাইবে। এরকম স্বামীর মুখাপেক্ষী থাকার পরেও স্বামীর শুকরিয়া আদায় করে না, আছে কিনা নাই? আর কোন সারা জীবন শিবের বাজার থেকে মজর দেখা পাইল, একদিন যদি আনতে দেরি হয় কই জীবনে একটু বালাজর দেখাইলাম না। আসেনি ফুটা মারা মা বোনটা মনে আমার গালি দিতেছে, মনে মনে কই কি কইতেছে হুজুর, আমাদেরকে দেখি বাস দিয়ে দিতেছে। এরকম মহিলা আপনাদের সমাজে এলাকায় আছে কিনা নাই? সারা জীবন ঈদুল ফিতরের সময় সুন্দর সুন্দর কাপড় গিয়া জিন্দা বাজার থেকে আনলেন না, ওই শিবের বাজার থেকে কমপক্ষে ফুটামারা কোনো বাজার আসেনি? আছে মনে হয়। ফুটামারা বাজার থেকে আনলেন, যদি কোনো ক্রমে একটা বছর মিস হয় গাল ফুলাইয়া থাকে, আসেনি? এদের সম্পর্কে আমার কথা নয়, আমার কথা নয়, নবীর কথা। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন যে কোন মহিলা আছে স্বামীর মুখাপেক্ষী থাকার পরেও শুকর আদায় করে না, কৃতজ্ঞ হয় না, সব সময় নাশুকুর করে। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ ওদের দিকে রহমতের দৃষ্টিতে কখনো তাকান না, কখনো তাকান না। কিয়ামতের ময়দানে ওদের দিকে আমার মহান আল্লাহ তাকাবে না। এই জন্য আমার মা বোনেরা, এই কিরে বাচ্চারা দৌড়াদৌড়ি করে চুপ থাকো। এই জন্য আমার ভাইরা, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম পাজরের বাঁকা হাড্ডি থেকেই সৃষ্টি করেছে, বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করেছে। তাহলে বাঁকা হাড্ডি যেটা, বাঁকা তো বাঁকাই। এই জন্য উলামায়ে কেরাম বলেন বাঁকা যেটা আছে বাঁকারে বেশি সোজা করতে যাইও না। বাঁকা একটা রোড যদি থাকে হেমার দি বাড়ি মারো ভাঙ্গেও যাইতে পারে, অর্থাৎ তালাক হইয়া যাইতে পারে। এই জন্য বাঁকাকে বেশি সোজা করতে যাইও না, বেশি সোজা করতে গেলে সমস্যা। আর বাঁকাকে যদি একবারে বাঁকাও রাখা দেও তাহলে আবার ঝামেলা হইব। এই জন্য বাঁকাকে কিছু কিছু সোজা করার চেষ্টা করো, ঠিক করার চেষ্টা করো, একবারে সোজা করার চেষ্টা করো না। এই জন্য তাদেরকে সিস্টেম মতো কিছু নিয়ম আছে। এই জন্য বিশেষজ্ঞরা বলে বেশিরভাগ তাদেরকে ফার্ম পট্টি দিয়া চালানি লাগে। কি করেন আপনারা? পাম পট্টি দিয়া। আল্লাহ তাদেরকে এমনি ভাবেই সৃষ্টি করেছে, নাকের সাথে আকল বানাইয়া। ঘটনা একটা মন হয়ে গেছে, বলতাম নাকি সমস্যা হইতেছে, বললা দেই ঘটনা। কোনো কোনো জায়গার মধ্যে তো বুদ্ধি শিখাই দেই, স্বামী স্ত্রী মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় মারামারি হয় কিনা। ওই রকম একটা জায়গার মধ্যে কিতাবের মধ্যে পাইলাম যে স্বামী স্ত্রী মারামারি হইতো। তারা দেখা যায় এমন মারামারি, স্বামী যখন সন্ধ্যাবেলা ঘরের মধ্যে আসে ঘুমানোর আগ পর্যন্ত তারা মারামারি, কিলাকিলি, স্বামী খালি কিলায় আর বউ খালি মুখ দিয়ে বড় বড় কথা কয়। এরকম কিছু মহিলা আছে স্বামী মারে কিন্তু মায়ের খাইতে রাজি, কিন্তু মুখটা বন্ধ করতে রাজি না। আসেনি এরকম মানুষ? আসেনি? এখন যখন প্রথমত ঘরের এলাকার মানুষের বিচার করলো, বিচারে কাজ হয় না, মায়ের আরও বাড়ে, গরু বাড়ি, বাবারে বাড়ির মানুষের বিচার করলো, কাজ হয় না। এরকম মানুষ কই তুই মানুষ কেন লাগিয়া কই বড় বড় কথা কই মুখ দিয়া, আমারে নিয়ে কথা কয়, বাপ তুললা গোষ্ঠী তুললা, তাহলে তুমি বড় বড় কথা কো কেন লাগিয়া কয় আমারে মারে এর লাগিয়া আমি কথা কই। কিন্তু দেখা যায় সমস্যা দুই জায়গাত, একজনে মারে এর লাগিয়া কথা কয় আর এই কথা কয় এর লাগিয়া হে মারে। এখন দেখা যায় এখন সবাই কইতেছে রে এই বিচার টিচারে কাজ হইতো না, এত বছর ধরে তোর আর মারামারি। এক কাজ করো, অমুক জায়গার মধ্যে কথায় কথা ধরেন শিবের বাজারেই বেলা, শিবের বাজারের মধ্যে একজন ফিসাব আছেন, আল্লাহওয়ালা ফিসাব, উনি তাবিজ দিলে গুনছি জিনবুতো যায়, এই জন্য আরও অনেক কিছু বলা হয়। ওই জায়গার মধ্যে যাও, দেখো তোমাদের সমাধান হয়নি। এখন তারা কথা আমরা যাই দেখি সিএনজি কেন লই এমন করেন গেল শিবের বাজার, এই হুজুর আবার যে তাবিজ শুধু দিতে
দিতেন, তেল ভরা দিতেন, তাই না। এই হুজুর ছিলেন হেকমতি হুজুর। বুদ্ধির মাধ্যমে কোনটা পালা হয় বুদ্ধি দিয়ে আসল কাজ করে ফেলাইতেন। সপ্তাহ তো আর তাবিজে হয় না, সপ্তাহ ওষুধে হয়নি, বুদ্ধির মাধ্যমে অনেক কিছু বলা হয়। এখন হুজুরের কাছে যখন গেছে, হুজুর জবানবন্দি ফর্দার আড়াল থেকে লইছেন যে তুমি মারো কেন লাগিয়া, আমার হুজুর গালাগালি করে, মুখ চলে এর লাগিয়া আমি মারি। ও তুমি গালাগালি করো খেল লাগিয়া গো, আমার মারে এর লাগিয়া আমি গালা মারি, বেশ করে মারি। আমারে মানে স্বামী কইতেছে আমারে গালাগালি করে আমি মারি, আর এবারে জিজ্ঞাসা করছেন আমারে যখন গালাগালি করে আমি মারি, আর এবারে আমার মারে এর লাগিয়া আমি গালাগালি করি। এখন হুজুর চিন্তা করে দেখছে মুখ যদি বন্ধ হয়, ট্যাপ বন্ধ হইলে সব বন্ধ। মুখ যদি বন্ধ করতে পারে তাহলে আর মাই রইতো না। এখন হুজুর চিন্তা করছে কীভাবে মুখটা বন্ধ করানো যায়। এখন আমি একটা ফানি ভরা দিতে আসি, ফানি ভরা কে দিত এমনিতেই বুঝতো ফানি ভরা দিছে, আসলে ফানি টানি ভরা কিচ্ছুই না। হুজুর বুতল একটা নিয়ে আমি ফানি ভরা দিতেছি, এক সপ্তাহ আমল করবাই যে ভাই কইব ও ভাই আমল করবাই, বেশ কম করলে কবর আছে। এখন হুজুর বুতল নিয়ে ফু দিছে, কি কিচ্ছু পড়ছে না। ওই যে ওই ফানি তোমার স্বামী কোন সময় কাজ থাকতে হয়, মাগরিবের আযান করলে কোন সময় আগে, ওই তোমার স্বামী ঘরে ঢুকার আগেই ওই ফানি ফুটি মুখের মধ্যে আর কুল্লি করবাই, আর যখন ঘুমাইয়া যাইব এরপরে কুল্লি ফেলাইবাই, দেখো ভাত দিবাই, তরকারি দিবাই, সব ঠিকঠাক মতো করবাই, কিন্তু ফানি মুখ থেকে ফালানি যাইতো। ঠিক আছে হুজুর দিছে আমল তো করতেইব, নাইলে বেড়া সেরা ধরবো। এখন হুজুর কমবো তো ওই 100% কমবো, আমল কইরো। আমার কোন উঠটা কিচ্ছু লাগতো না, তুমি পানি মুখ করলে জামাইটা হইব। এখন কি করা যায়, যেই মাত্র প্রথম দিন আমল করছে, দেখে জামাই মাত্র গেটি দিয়ে আইতেছে, পানি মুখ ঢুকে খামটাম টিকি করে লঙ্গি দিয়ে গোসল করার লাগে সব দে, কথা কয় না। আপনারা কম তো দেখি একজন মহিলার পানি যদি মুখের মধ্যে থাকে কথা কইতে পারবো, গাল্লি তো পারবো, বড় বড় কথা কইতে পারবো, কিচ্ছু কইতে পারবো। প্রথম দিন গেল বড় বড় কোনো কথা কয় না, সুতরাং জামাইরও আর মাইরার দরকার পড়ে না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 7 দিন পরে মানুষ কই কি বেটাবে, আমরা এত বিচার আচার 2-3 বছর ধরে করি, মাইর কমে না। হুজুরের এত কেরেসমা, এত কেরামতি হুজুর, 1 সপ্তাহ পানি দেখি হুজুরে মাইর বালা করে বালাইছে, চিল্লা চিল্লি শুনি না, বিচার করতে হয় না। এখন 1 সপ্তাহ পরে হুজুরের কাছে হাদিয়াটা দিয়ে নিয়ে গেছে, গিয়া কইতেছে মহিলা, ও হুজুর আপনি যে কেরামতি দেখাইলেন, কেরেসমা দেখাইলেন হুজুর, আপনার পানির মধ্যে এত কেরেসমা, আমার জামাই আমার আর মারে না। হুজুর কইব কেমনে মারতো, কেরেসমা তো আমার পানির মধ্যে না, আমার ফুর মধ্যে না, সব কেরেসমা তোমার মুখের মধ্যে। তোমার মুখ চললে নাকি হাত চলতো, হাত চললে না মুখ চলে, এই জন্য হাত চললে না, মুখ বন্ধ করছি, হাত চলবে না। এই জন্য আমার ভাইরা, কোনো স্বামী চায় না তার স্ত্রীকে গালাগালি করতে, কোনো স্বামী চায় না অজান্তে, কোনো স্বামী চায় না তার স্ত্রীকে মারামারি করতে, চায়নি কোনো জায়গার মধ্যে। আসুন আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, ও আমার মা বোনের একটা ঘটনা শুনেন গো, দেখেন স্বামীদের খেদমত করলে আল্লাহ কি পরিমাণ দাম বাড়ায় দেয়, কি পরিমাণ দাম বাড়ায় দেয়। নবীজির কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাম তো আপনারা ফুটা মারার মঞ্চে শুনছেন না, শুনছেন না আপনারা? ওনার স্বামীর নাম কি ছিল? জুরে কন্যা কেন? হযরতে আলী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর নাম আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন যুদ্ধের ময়দান থেকে আসলেন, যুদ্ধের ময়দান থেকে সন্ধ্যাবেলা আসলেন, আশা ডাক দিয়ে বললেন, ফাতেমা রে আমাকে এক গ্লাস পানি দাও, আমি পানি পান করব। নবীজির কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানি আনতে গেলেন। পানি আনার পর দেখলেন নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমায়া গেছে। আপনারা যদি দাও পড়ে আপনারা যদি ফুটা মারা হাওয়ার থেকে বন্ধ থেকে খাস করে আসেন তাহলে শরীর কামতো। যারা পরিশ্রম করে না তাদের শরীর একরকম, যারা করে আরেক রকম, ফলই ঘুম ধরে যায়, আছে কিনা নাই? যুদ্ধের ময়দান থেকে হযরতে আলী আসলেন, সঙ্গে সঙ্গে ঘুমায়া গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানি নিয়ে আসলেন, পানি এনে দেখেন ঘুমায়া গেছেন। আমরা হইলে কইতাম হই উড়ো না, পানি খাইতে না, কিন্তু ফাতেমা জাগান না। আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে জিহাদ করে আসছেন, শরীর কান্ত, ঘুমায়া গেছেন, আবার পানির গ্লাসও রাখেন না, হঠাৎ করে চাইবেন, যদি চাইয়া না পান আবার কষ্ট পাইবেন, এই জন্য পানির গ্লাস হাতে নিয়ে রইলেন। থাকতে এই মুহূর্তের মধ্যে মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিয়া দিলে। ফজরের আজান যখন মসজিদের মধ্যে হয়ে যায়, সারাটা
টুকরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানির গ্লাস নিয়ে সারাটা রাত দাঁড়াইয়া থাকলেন। ফজরের আজানের শব্দ যখন হযরতে কালী রাদিয়াল্লাহু তাআলার কানের মধ্যে যখন ঢুকলো, ঘুম ভাঙলো। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়াইয়া আছে। আপনারা বলেন তো দেখি হযরতে আলী খুশি হবেন নাকি বেজার হবেন? আর জোরে কোন। খুশি হইয়া দোয়া করলেন, সঙ্গে সঙ্গে বললেন, ফাতেমা রে, এই ঘটনা তুমি আল্লাহর পয়গম্বরকে জানাইও না, কারণ আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা মেয়ে, আপনাদের মেয়েকে যদি বিয়া দেন সিলেট শহরে, জানেন যদি একটু কষ্ট করছে, একটু হইলেও বাবা হিসাবে কষ্ট লাগবে কিনা লাগবে না? ফাতেমা, তুমি নবীজিকে এই ঘটনা জানাইও না, তুমি নবীজিকে ঘটনা জানাইও না। ফাতেমা বললেন, হ্যাঁ নবীর সাহাবে আমি জানাইব না। যদিও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জানান, হযরত আলী যদিও না জানান, মহান রব্বুল আলামিন ঘটনায় খুশি হইয়া জিবরাইলকে পাঠায়া পুরাটা ঘটনা বিশ্বনবীকে জানাইয়া দিয়েছে। পরের দিন সকালবেলা বিশ্বনবী ফাতেমার ঘরের মধ্যে হাজির হইয়া বললেন, ফাতেমা রে, গত রাত কি কি ঘটনা ঘটলো? কই আব্বা কোন ঘটনা? কই কেন এরকম এরকম পানির বিষয়ে কি ঘটনা? কই আপনি কিনতে কে জানলেন? কই কোথায় ঘটনা ঘটলো? কই আব্বা এরকম এরকম ঘটনা, আপনার দামান এরকম আসছেন, পানি চাইলেন, ঘুমায় গেলেন, দাঁড়াইয়া থাকলাম, এই মুহূর্তের মধ্যে আপনি কই থেকে জানলেন? কই আমি কোথায় থেকে জানলাম রে মা, তুই যদিও না জানাস, আলী যদিও না জানায়, মহান রব্বুল আলামিন খুশি হইয়া জিবরাইলকে পাঠায়া সব খবর আমাকে জানাইয়া দিয়েছেন। ওরে আমার কলিজার টুকরা ফাতেমা, শুধুমাত্র তাই না, শুধুমাত্র তাই না, আরেকটা পুরস্কারও তোমার দিয়ে দিছেন। আরো জোরে কোন, আরো জোরে কোন না। আরেকটা পুরস্কার তোমার দিয়ে দিছেন। আব্বা সেই পুরস্কার কি? কই সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তুমি যে তোমার স্বামীর এত বড় খেদমত করলে, মহান আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের মহিলাদের সন্তানী ঘোষণা করে দিয়েছে। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, এই জন্য মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন। তাদেরকে কলা কৌশলে বুঝাইয়া সুজাইয়া চলানোর দরকার আছে কিনা? নাই। এই জন্য আমার ভাই বন্ধুরা, আমি যেটা বলতেছিলাম, তাদের প্রতি আমাদের উপরে তাদের যে হকগুলি আছে, আমরা কয়জন আদায় করি? এই হকগুলির মধ্যে প্রথম নম্বর হলো মোহর আদায় করা। আমরা কয়জন আছে মোহর আদায় করি? লেখায় নেই 5 লক্ষ 10 লক্ষ আদায় করি কয়জনে? এইটা হলো প্রথম। এরপরে না বাসস্থান, এরপরে না বরণ পোষণ, আগে তো মোহর একটা। আর তাদের যেগুলি আছে, তাদের প্রতি আমাদের যেগুলি হক আছে, এইগুলি হলো স্বামীর কথা মানা, স্বামীকে ইজ্জত দেওয়া, যা যেদিকে নিষেধ করে মানা, যেদিকে আদেশ করে দেওয়া, এইগুলি মানের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। সবাই সবার হক জানে, কিন্তু সহজে কেউ আদায় করে। এই জন্য আমার ভাই বন্ধুরা, আরো কত সুন্নত আছে। এই সুন্নতগুলা বলতে গেলে দেখবেন আমরা সুন্নত থেকে কত দূরে। সমাজের মধ্যে এত উশৃঙ্খলা বিশৃঙ্খলা ডিভোর্স কেন হয়? নবীর সুন্নত আমরা মানি না। নবীর সুন্নত, নবী বিবিদের সাথে খেলাও করছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, একবার যুদ্ধের ময়দানে যাওয়ার সময় দৌড়ের প্রতিযোগিতা করছেন। একবার আম্মা জান হয়েছেন ফার্স্ট, 2 নম্বরবার আল্লাহ রসুল হয়েছেন ফার্স্ট। এটা বিস্তারিত বললে সময় কম। এরপরে দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি গ্লাসের যেই জায়গার মধ্যে লাগাইয়া পানি পান করতাম, আল্লাহ রসুল ওই জায়গার মধ্যেই মুখ লাগাইয়া পানি পান করতেন। আপনারা কি এরকম মহব্বত করেননি স্ত্রীরে? করেননি এরকম? এবার দইয়া দে, দইয়া দে, এর মধ্যে তুমি সাবা টাবা সব লাগিয়া রয়েছে, দইয়া দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরো কত 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 হাদিস পাওয়া যায়। আম্মা জান বলেন যে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর রসুল ঘরে এসে কি করতেন? তিনি বলতেন দিনের কাজ থেকে ফারিক হইয়া আসে আমার সাথে ঘরের কাজে সহযোগিতা করতেন। করবেন না করজনে, ভাই তুই তোর কাজ কর, হর তুই তোর কাজ কর, করবেন না করজনে। শুধুমাত্র তাই নয়, সুন্দর সুন্দর নামে ডাক দেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রসুল ইয়া রোহি বলে বিবিদেরকে ডাকছেন। ইয়া রোহি জানেন নাকি? ইয়া মানে হলো হে, আর রোহ মানে কি? রোহ মানে কি? হুজুর বলতেন জান। রোহ মানে কি? এটা কইতে পারবেন না। ফুলাফাইন মোবাইল লইয়া বিয়া করবার আগে যারে জান হইতো তারে জান হইতো না, কিন্তু বিয়ার আগে ফেম প্রীতি অবৈধ কইরা কয় জান শোনা পাখি।
কয় কিনা কয় না। অথচ আল্লাহর রসুল থেকে জানা যায় যে বিবিদেরকে সুন্দর নামে ডাকো, সোনা বলে ডাকো, জান বলে ডাকো, কোনো সমস্যা হইব নি। যে এই স্বামী তার স্ত্রীকে সোনা জান ফাঁকি ডাকবো, এই ঘরের মধ্যে কোনোদিন উশৃঙ্খলা মারামারি কোনোদিন হইব আর কোনোদিন হইব। আমার ভাই বন্ধুরা, আমি ছোট্ট দুইটা ঘটনা আপনাদেরকে বলবো, দেখে সময় কতক্ষণ হয়। এই ঘটনার মাধ্যমে বুঝবেন। প্রথমে বলবো যে কোনো মানুষ আছে স্ত্রীদের কথায় উঠে, স্ত্রীদের কথায় বয়। যদি কেউ উত্তর দিকে যা উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে যা দক্ষিণ দিকে যায়। হ্যাঁ, স্ত্রীদের সাথে পরিবারের সাথে পরামর্শ করিয়া মশওয়ারা করিয়া কাজ করা সুন্নত, কিন্তু আমি এই সুন্নতের কথা বলতেছি না। যে সমস্ত মানুষ উঠতে বইতে আমাদের সমাজের মধ্যে কেউ কেউ বউর মুরিদ, আপনাদের সমাজের মধ্যে জানি না কি বলে, ওই সমস্ত মানুষকে উদ্দেশ্য করিয়া আমি দুইটা ঘটনা বলবো। দেখুন স্ত্রীর কথা মতো চললে কি ক্ষতিটা হয়। এরপরে সময় থাকলে আরও দুইটা ঘটনা বলবো যে স্ত্রী এমনও ভালো স্ত্রী আছে, তাদের কথা মতো চললে অনেক লাভ হয়। দুই ধরনের মানুষ সমাজে আছে কিনা নাই, আছে কিনা নাই। এই ঘটনাটা আমি যখন মিশকাত পড়ি, মিশকাতের মধ্যে হুজুর যখন পড়ান, ক্লাস পড়ান 2013 সালের 12 সালের ঘটনা, তখন হুজুর বলছিলেন দুইটা ঘটনা। আমি যে খুতবার মধ্যে যে হাদিসটা পড়ছি, ওই হাদিসটা পড়াইতে হুজুরকে বলছিলাম, হুজুর দুইটা ঘটনা কোন জায়গায় আছে। হুজুর একটা ঘটনার হাওলা দিচ্ছেন মুল্লা আলী কারি রহমতুল্লাহ মিরকাতের কথা, আর আরেকটা আরব কিতাবের কথা বলছেন। সংক্ষেপে বলবো, শুনবেননি? বোর কথা শুনলে কি বিপদ হয়। আমার ভাই বন্ধুরা, বানি ইসরায়েলের একটা ঘটনা। বানি ইসরায়েল একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে 3টা দোয়া করার পারমিশন দিয়েছিলেন। উনার শরীয়ত আমাদের শরীয়ত মিলবে না, বোঝা যাইবে মনে হয় কাল্পনিক ঘটনা। না না, এটা সত্যি একটা ঘটনা। আল্লাহ বলছিলেন, ও আমার ওলি, তোমাকে 3টা দোয়ার পারমিশন দিলাম, তুমি যে কোনো 3টা দোয়া করো, আমি আল্লাহ তোমার 3টা দোয়া কবুল করে নিব। আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা। আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, আল্লাহর ওলিকে যখন 3টা দোয়ার পারমিশন দেওয়া হইল, আল্লাহর ওলি খুশি হইয়া মনে মনে ভাবলেন, আল্লাহ তাহলে প্রথমে চাইমু জান্নাত, কালেমার সাথে মৃত্যু, দুনিয়া এবং পরকালে আল্লাহর আমাকে ভালো রাখেন, ওই সমস্ত দোয়া চাইমু, যে সমস্ত দোয়া আল্লাহর ওলিরা চায়। আল্লাহর ওলি 3টা দোয়া পাইয়া খুশি হইলেন। খুশি হইয়া গিয়া ওনার বিবিকে, স্ত্রীকে জানায় দিলেন, ও আমার বিবি, মহান আল্লাহ আমাকে 3টা দোয়া দিয়েছেন, বলেছেন 3টা দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হবে না। এই আল্লাহর ওলির স্ত্রী বেশি ভালো ছিলেন না। কোন কোন এলাকার মধ্যে দেখা যায় পিসাব বড় বালা, পিসাবের বউ বেশ সুবিধা না। চেয়ারম্যান সাহেব বড় বালা, চেয়ারম্যান সাহেবের বউ টান টান, মানুষ কয় কিনা কয় না। হুজুরের বউ বেশি বালা না। হুজুরের বউ ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলি, আল্লাহ তো তোমাকে 3টা দোয়া দিছেন, আমি কি তোমার বউ না? কয় হো বউ। কয় আমার কি তোমার বড় হক নাই? কয় আছে। কয় 2টা দোয়া তুমি তোমার জন্য করো, একটা তা আমারে দিয়ে দাও, একটা তা আমাকে দিয়ে দাও। ঘটনার ফোনে আল্লাহর ওলি আবার বলছেন, কারো যদি ব্যক্তিগত কোনো কাজ থাকে যেটা বউকে শুনাইলে সমস্যা হবে, বউরে যেন মানুষ না শুনায়, এমনও কাজ আছে কিনা নাই, তুমি আমাকে একটা দোয়া দিয়ে দাও। আল্লাহর ওলি ভাবলেন, আমার স্ত্রী একটা দোয়া চাইছে, দিয়া দেই, তাহলে 2টা বাকি আছে কিনা নাই। আরো জোরে বললেন, ঠিক আছে, রিকোয়েস্ট করতেছো, একটা তোমারে দিয়ে দিলাম, বলো কি দোয়া করবো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বিশ্ব সমস্যা আল্লাহ জান্নাত দে, দুনিয়া আখিরাতে ভালো রাখে, চাইছে কি বিশ্ব সুন্দরী, সমস্যা আছে। আল্লাহর ওলি ভাবলেন, দেখ কি চাইছে, চাইতো কি? মনে মনে আবার কোন যদি সুন্দর হইতে আমার তো বউ, আমার তুই বালা না, রজনের বউ নাকি, আমার বউ যদি সুন্দর হতে আমারই বালা। দোয়া করছেন হাত উঠাইয়া, ওগো মাওলা, আমার 3 দোয়ার মধ্য থেকে প্রথম দোয়াটা তুমি দিয়ে, প্রথম দোয়া করতেছি, আপনি কবুল করেন, আমার স্ত্রীকে আপনি বিশ্ব সুন্দরী বানাইয়া দেন। আল্লাহর ওলি দোয়া করতে দেরি, বউ বিশ্ব সুন্দরী হইতে দেরি না। এইমাত্র বিশ্ব সুন্দরী হয়ে গেল, বয়সটাও ঠিকঠাক হয়ে গেল। বিশ্ব সুন্দরী বুঝছেননি কত সুন্দর হয়েছে? আপনারা বলেন, বিশ্ব সুন্দরী আই বুড়া বেটারে বালা লাগবো নি? আর ওজরে কন্যা, এখন স্বামী আল্লাহর ওলিরে বালা লাগে না। বাড়ির মধ্যে ধনী লোকের ফুলাদের লাইন বসা গেল, বোঝা যায় যেমন তালাকে না দিলেও ভাগ্যে যাইব, এমন বাপ লাগছে। আপনারা কোন তো আল্লাহর ওলির রাগ বাড়বে না কমবে?
আরো জোরে কোন বাড়বে না কমবে? আল্লাহর ওলি মনে মনে কয় আমি দোয়া কইয়া তারে সুন্দর বানাইলাম, এখন দেখি আমার এই পাত্তা দিতে চায় না, আরো জনের সাথে বিয়া বন্ধন আবদ্ধ হইতে চায়। এখন রাগে পরিমাণ বাইরছে, মনে মনে কয় দোয়া তো একটা গেছে, বাকি দুইটা আসেনি, বাকি দুইটার মধ্যে একটা দেয় এমন দশা তোরে বানাই মুসিনসনি, দুইটা দবাকে আছে কিনা নাই। যখন দেখলো বাপ সাপ বেশি বালা না মনে হয় ভাগ্যেই যাইব, তখন রাগ বাইরে গেল, হাত উঠাই আল্লাহর ওলি দোয়া করে, ওগো মাওলা আমি দোয়া কইরাই তারে সুন্দরী বানাইলাম, আমার লোকে থাকতে চায় না, আমার কাছ থেকে চলে যাইতে চায়, আমার 2 নম্বর দোয়া করতেছি তুমি তারে বিশ্বের মধ্যে সবচাইতে বড় কুশ্রী বানাইয়া দাও। এমন বিশ্রী আল্লাহ বানাইয়া দিছেন, এমন বিশ্রী বানাইছেন, এমন কুশ্রী বানাইছেন, চেহারার দিকে আর তাকানো যায় না। বাচ্চারা কান্দে, কয় আব্বা আমার আম্মারে কি বানাইছেন? শাশুড়ি শ্বশুর কান্দে, বউয়া ফাওয়ার মধ্যে 2টা কান্দে, কয় গো আমি অন্যায় করলাম, আমি অপরাধ করলাম, তুমি আমার বিশ্ব সুন্দরী লাগবে না। আর একটা দোয়া যে বাকি আছে, আছে কিনা নাই? আর একটা দোয়া যে বাকি আছে, ওইটা দিয়া কমপক্ষে আগের মতো স্বাভাবিক বানায় দাও, বিশ্ব সুন্দরী লাগবে না। এখন এদিকে বাচ্চারা কান্দে, শ্বশুর শাশুড়ি কান্দে, বউ কান্দে, কান্দন দেখে কয় তাহলে 3টাও খামো লাগাই দিমু। 3 নম্বর দোয়া করে আল্লাহ তুমি আমার বউরে আগের মতো স্বাভাবিক বানায়া দাও। 3টা দোয়ার মধ্যে কোনো দোয়া বাকি আসেনি, আর আসেনি। আর আল্লাহর ওলিকে আল্লাহ 3টা দোয়া দিয়েছিলেন দোয়া করার জন্য, কিন্তু দেখা যায় 3টা দোয়াই বরবাদ হয়ে গেল। কার কথার কারণে? কার বুদ্ধির কারণে? বউয়ের বুদ্ধির কারণে। কন্যা কেন বউ প্রথম দোয়া দেওয়া সুন্দরী হইল, 2 নম্বর দোয়া দেওয়া বিশ্রী হইল, রাগের কারণে বিশ্রী, আবার পরের দোয়া দেওয়া আগে যেরকম আছিল, বউ যেরকম আছে এরকম হয়ে আছে, কিন্তু দোয়া 3টা বরবাদ হয়ে গেল।